এই যে দেখেন এখানে অনেকগুলো কমলা একদম থোকায় থোকায় ঝুলতেছে, রসও অনেক। এই যে দেখেন অনেক রস, টুস 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 করতেছে একটা ইয়েতে। আর এই যে বাহ সুন্দর লাগতেছে তো। দেখেন দেখেন আর এটা কয়েকটা দিন রাখে খেলে এত মিষ্টি হবে আর রসও হবে, তাই না? জি, এটা যে রসটা আছে না, এই রসটা তখন আরো বেড়ে যাবে। এই দেখেন সর্বনাশ, প্রচুর রস কমলাতে। আচ্ছা, এর আগে যে কমলাটা আমি খেলাম ওটার কোয়াটা কিন্তু ছোট ছোট, ওটা চায়না ছিল, আর এটা হচ্ছে দার্জিলিং। এটা খেয়ে দেখি। খুবই সুস্বাদু এবং রসালো, প্রচুর রস কমলার ভিতরে, যেটা বলতেছে যে আরো 2-1 দিন গেলে কিন্তু আরো মিষ্টি হবে। এই যে দেখেন এটা হচ্ছে কমলা বাগানের যে গেট, সেই গেট। এখানে কিন্তু সার্বক্ষণিক তালা দিয়ে রাখা হয়, বিশেষ করে রাতের বেলা। একদম আমি এখন এই যে বাগানের ভিতরে চলে আসলাম। এখানে অবশ্য লেখা আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আর এখানে আবার লেখা আছে যে বাগানের পরিচর্যার কাজ চলমান রহিয়াছে, তাই সাময়িকভাবে বাগান পরিদর্শন বন্ধ, ধন্যবাদ। তো এটা হচ্ছে যে বাগান কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এই ইগুলো করছে। অনেক বড় একটা কমলা বাগান এটা। এখানে বাগান থেকে আপনারা চাইলে এইখানে কমলা পেরে এখান থেকেই নিয়ে যেতে পারবেন। একদম ফরমালিন মুক্ত যে কমলা, সেই কমলাগুলো কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন। এই যে দেখেন গাছের আগায় থোকায় থোকায় কিন্তু কমলা ঝুলতেছে, প্রচুর পরিমাণে কমলা আসছে এই বাগানে। তো বলতেছে যে এই বাগানটা উনি করছিলেন 5 বছর হলো। 5 বছর আগের এই বাগানগুলো, গাছগুলো কিন্তু এই যে মোটা মোটা হয়ে গেছে, দেখেন অনেক মোটা। এই যে অনেক মোটা মোটা গাছ, এই গাছগুলোতে যখন ফল আসে একদম ফলগুলো ঝুঁকড়ে ধরে, প্রচুর পরিমাণে ফল আসে এই গাছে। সবগুলো গাছে দেখেন কমলা ঝুলতেছে। এই যে এটাতে আরো বেশি। এই যে দেখেন পাতার ফাঁকে ফাঁকে হলুদ হলুদ কমলা ধরে আছে। এই যে কমলা, মালটা না, এটা কমলা না, এটাও কমলা। হ্যাঁ, এটা আমাদের দেশি কমলা। দেশি না? হ্যাঁ, এটা খেতে মনে করেন যে খুব সুন্দর, তাই না? একটু টক কিন্তু খুব সুস্বাদু। আচ্ছা, এর আগে কি আনন্দ এই কমলা গাছ দেখছো? এর আগে আমি দেখছি কিন্তু অনেক দূরে থেকে। দূরে থেকে? হ্যাঁ, এভাবে কাছে এসে দেখা হয়নি, এরকম ফল স্পর্শ করে কখনো দেখিনি। দেখা হয়নি না? না। এই যে দেখেন এইগুলো হচ্ছে মুম্বাই জাত। এখানে 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 এই যে এটাতে যারা ধরছে, বাপ রে বাপ, এই যে লাল লাল ওরে সর্বনাশ, এটাতে কি ধরা ধরছে কমলাগুলো। লাল লাল হয়নি দেখি, ওই দইলা পারো হই গেল। এই কৃষ্ণ আমার দিকে তাকা না, লাল লাল গুলো। এই যে কমলা এখানে পাড়া হচ্ছে, যেগুলো পাকছে সেইগুলো মূলত পাড়া হচ্ছে। বড় বড় কমলা, এই যে দেখেন অনেক বড় বড় কমলা কিন্তু। কৃষ্ণ ওই যে মাথার দিকে লাল লাল এগুলো পারালে মই কোন রে ভালো হবে, এখানে ভালো হবে। এসে ওই যে উপরে লাল লাল গুলো। আচ্ছা, এই যে এই কমলাগুলো বাজারের গুলো দেখি যে হলুদ হয়, এটা একটু মানে হলুদ আর এটা কালচা কালার আছে কি জন্য? এটা একদম গাছের থেকে ন্যাচারাল টাটকা জিনিস। আচ্ছা, এটা যখন আমরা 2-1 দিন রেখে দেবো তখন একদম এরকম এসে বেশি লাল হয়ে যাবে, তাই না? বাজারে যেটা আসে ওটা তো অনেক কয়দিন রেস্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে স্প্রে প্রে কি জানি কি জানি। আর এখানে তো আমরা সরাসরি গাছে এখানে ছিঁড়ে দেখেন এর ভিতরে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে দেখেন। এটা যখন 2-3 দিন রেস্ট দিবেন তখন এই ছালের যে রসটা আছে এটা যখন ফল খাওয়া যাবে তখন রস বেড়ে যাবে। আচ্ছা, সৌন্দর্য হবে। বুঝতে পারছি। দেখেন এটা আমি কাঁচা মাল ছিঁড়ছি, মানুষ মনে করছে কাঁচা, কিন্তু আমি দেখেই বলেছি এটা মাল পাকা। দেখেন আপনারা রসটা দেখেন, দেখেন খাই দেখেন,
এই যে দেখেন অনেক বড় বড়, যে আমরা বাইরের যে কমলাগুলো এই যে খাই দেখেন Indian। ওই দেখেন মনে করে হ্যাঁ। যদি না পারতো তাহলে রসটা চলে আচ্ছা আসছে আচ্ছা, এই যে দেখেন দেখছো এই রস? সর্বনাশ। কিন্তু স্কিনটা খুব কাঁচা হ্যাঁ। কিন্তু ভেতরতে চলে যায় না, skin রেস তো এখন- দিলেই হ্যাঁ, এই রেস ধরনের দিলেই skin ও একবারে কিন্তু আছে, কাঁচা পাকা খুব মিষ্টি, মিশালে। জি। হ্যাঁ, এই যে এটা কিন্তু রসটা সেই রস। বাগানের কিন্তু বড় একটা কমলা, এটা বাইরের যে কমলাগুলো আমরা খাই। একবারে রসে টইটুম্বুর, রসে রসে ভরপুর এই যে দেখেন কাঁচাটারই এরকম, তাহলে পাকলে আরো হ্যাঁ। কি হবে? এটা যদি 2-1 দিন রেখে দেওয়া হয় তাহলে আরো পেকে যাবে, কারণ এটা স্বাদ কিন্তু আলাদা হবে না, জি আরো মিষ্টি হবে। মিষ্টি হবে। একদমই বড় বড় যে কমলার যে কোয়াগুলো দেখেন অনেক বড় বড়, কোনো পার্থক্য নাই। যে খোসাও যেরকম, কমলার কোয়াগুলো সেই রকম। একটা করে লোকে একটা করে দানা দেওয়া যায়, piece হ্যাঁ, দেওয়া যায়। বিশাল বিশাল। আর এই যে দেখেন বাগান থেকে পেরে একদম এই কমলাটা 1-2 দিন রেখে দিলে আরো মিষ্টি বেশি হবে না? হ্যাঁ, কিন্তু এটা আমরা গাছ থেকে চিরা খাচ্ছি। আপনাদের কিভাবে কি করলেন? এই গাছে সবচেয়ে বেশি আসছে মনে হয়। হ্যাঁ ভাইয়া, বাপ রে বাপ, এত কমলা ধরছে, হ্যাঁ বলেন। কি সুন্দর সুন্দর সব কমলা ঝুলতেছে গাছে গাছে। তাহলে আপনাদের এখানে যে এই যে কমলার চারাগুলো আছে, এগুলো জি। কি মানে নিয়ে গেলে ফল আসবে? হ্যাঁ, একদম গ্যারান্টি। গ্যারান্টি না? হ্যাঁ, ফল আসবে। কতদিন পরে ফল আসবে এটার? এটা লাগাবেন, হ্যাঁ। লাগানোর সামনে বছরে ফল আসবে। ফল আসবে জি, একটা করে গাছে কয়টা করে আসতে পারে সামনের বছরে? আপনার ফুল আসবে, কিন্তু এত ছোট গাছে তো ফল নেওয়া যাবে না। ও, ভেঙে দিতে হবে, ভেঙে তখন। দিতে হবে। আচ্ছা। আবার যদি কেউ বিশেষ করে তার পরীক্ষামূলক হয়তো 1-2 আপনি রাখে দিলে রাখতে পারে, রাখতে বুঝতে পারবেন। পারছি। ও, এইগুলো হচ্ছে আপনার যে- পরীক্ষামূলক দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখেন অসংখ্য কিন্তু চারা, অসংখ্য চারা আপনাদের এখানে। যে কমলা ছাড়াও দেখতেছি অন্যান্য ফলমূলও দেখতেছি, আর কি কি ফলমূল আছে এখানে? আমাদের এখানে আছে আপনার বড়াই বল সুন্দরী আচ্ছা আছে, আপনার ভারত সুন্দরী কুল আছে। আচ্ছা, এইগুলো তো আপনাদের এটা কি নার্সারি টাইপ নাকি? জি, এখন নার্সারি টাইপের মানে আপনারা এখান থেকে ওই বিশেষ করে চারাগুলো বিক্রি করার এটাই জি, হচ্ছে উদ্দেশ্য। উদ্যোগ তো আমাদের। বুঝতে পারছি। আর এছাড়াও দেখতেছি ভালো ভালো পেয়ারার গাছও আছে এখানে। জি, পেয়ারা গাছ আছে, হ্যাঁ, আপনার ভালো মালটার গাছ আছে, অরিজিনাল একদম মালটা। আচ্ছা, একটা গাছেতেই পাকে হলুদ হবে, তাই না? ওই যে ওখানে আছে। আচ্ছা, এই যে এইটা কি গাছ? এটা মালটা? মালটা একটা ভালো ভেদ মাল। ওরে সর্বনাশ, এই যে হলুদ হয়ে যাবে। এই যে একটা, আচ্ছা, বাজারে যে একটা মালটা হয় যেটা যে বাহির থেকে আসে, জি। বিশেষ করে চায়না থেকে বা জি। ইন্ডিয়া থেকে মনে হয় আসে, সেটারই একদম ভালো লাল হলুদ যেটা, এটাই সেটা হবে। এইটাই সেটা হবে? হ্যাঁ, ও, এটা আপনার একটা গাছ সত্যি একটা হলুদ, মানে একটা হলুদ ফুল হয়ে হলুদ যাবে। হয়ে যাবে। বুঝতে পারছি। এই যে এখানে যে মালটার গাছটা দেখতেছেন, এই যে দেখেন এখনই কিন্তু এটা হলুদের একটা আবরণ চলে আসছে। তো বলতেছে যে বাজারে যে মালটাগুলো পাওয়া যায় একদম হলুদ হয়ে যায়, লালের মতো হলুদ, সেই হলুদ নাকি এই গাছটার কমলা, সেই গাছ সেই রকমই কিন্তু এই গাছটা থেকে এই মালটাগুলো হবে। এখন এই যে মালটার যে গাছ আপনারা ইয়ে করতেছেন, এই যে হলুদ মালটা, জি। এটার প্রাইস কত করে রাখতেছেন? এটাও 500 টাকা করে চারা রাখবো। 500 টাকা করে চারা? জি, ও, তার মানে আপনাদের এই কমলা আর হচ্ছে মালটার চারা 500 টাকা করে, কিন্তু অন্যান্য চারার দাম মনে হয় কম। অন্যান্য চারার দাম কম আছে। আচ্ছা, আপনারা তো বড়াই আছে হ্যাঁ, 200 টাকা করে চারা। 200 টাকা করে। জি, বড়ই তো এখানে- ধরছে, এটা কি বড়াই? এটা টক মিষ্টি বড়াই ওই যে দেশিটা, যেটা না, দেশি না, এটা চায়না। চায়না না? চায়না। এই যে দেখেন থোকায় মিষ্টি থোকায় বড়াই। কিন্তু বড়ই ধরে আছে, এটা হচ্ছে টক মিষ্টি যে বড়ই, এটাও কিন্তু চায়না বলতে হাইব্রিড যেগুলো করা হয় ক্রস করে উচ্চ ফলনশীল। দেখেন একদম মানে পাতার চেয়ে বড়ইয়ের সংখ্যা মনে হয় বেশি এইরকম। এই যে দেখেন এখানে বিশাল একটা থোকা কিন্তু বড়ইয়ের, ওরে সর্বনাশ, এত বড়ই আসছে, এটা টক মিষ্টি যে বড়ই। আর এই যে দেখেন একদম সিডলেস মাটিতে ধরে আছে মনে হয়। এই যে দেখেন মাটি, এই যে মাটি আর এই যে বড়ই দেখেন একবারে ঝোপায় ঝোপায় কিন্তু বড়ই ধরে আছে, এত পরিমাণ বড়ই ধরছে, পাতার নিচ দিয়ে শুধু খালি বড়ই। এই যে এত পরিমাণ বড়ই আসছে,
এরে সর্বনাশ, থোকায় থোকায় বড়, এই দেখেন ঝুলতেছে মাটির সাথে। এই যে দেখেন বড়ইগুলো ঝুলতেছে একদম মাটির সাথে লেগে গেছে, মনে হয় যে এত ছোট গাছ। আর এই যে দেখেন, এই যে কি পরিমাণ বড়ই আসছে কল্পনাও করতে পারবেন না। এই রে সর্বনাশ, একদম থোকায় থোকায় বড়ই ঝুলতেছে, এত পরিমাণ বড়ই। এই যে দেখেন, ফুল দেখলেই মানুষের মন ভালো হয়ে যায়। এমন কেউ আছে যে ফুল ভালোবাসে না? গোলাপ দেখেন, সুন্দর সুন্দর লাল লাল গোলাপ ফুটে আছে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর গোলাপ। এটা লাল কলা, ব্যানানা লাল কলা। এই কলাটা banana লাল লাল কলা। হবে? জি। কি জাত এটা? এটা ব্যানানা লাল কলা। বানানা লাল লাল কলা জি। যেটা অনেক সময় ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো। ম্যাঙ্গো জি। বানানা যেটা। লাল গোলা না? এই যে দেখেন, কলাটা যখন পাকবে তখন কিন্তু এই যে লাল এই গাছের কালার হয়ে যাবে। এটা হচ্ছে লাল কলা হবে এই গাছটার। এটা একটা হ্যাঁ। নতুন আবিষ্কার বাংলাদেশে। 200 টাকা চার দেখেন দারুণ, একদম ছোট ছোট গাছ হয়ে আছে। এগুলোর কলা কিন্তু লাল হবে। এগুলো যে সচরাচর বাজারে যে কলাগুলো পাওয়া যায় সেই রকম কিন্তু না। ওই যে ওখানে একটা অনেক বড় কলার গাছ দেখতে পাচ্ছি, এটারই বড় হয়ে গেছে। ওটাতে হয়তো আর কিছুদিনের মধ্যে ফল আসবে, তাই না? জি। ফল আসবে। এই যে এখানে এখানে দুই জাতের কমলা লাগানো হয়েছে। এই যে এইগুলা কিন্তু চায়না কমলা, যে চায়না থেকে যে ছোট ছোট কমলাগুলো আসে, খুব লাল সুস্বাদু মিষ্টি, সেই কমলাগুলো এইটাতে দেখেন এই যে কমলা ধরে আছে গাছের ভিতরে ভিতরে, লাল লাল হলুদ হলুদ কমলা, কি দারুণ লাগতেছে। ওই যে দেখেন দারুণ, একদমই সুন্দর সুন্দর কমলা ধরে আছে। একটু ভালো ভালো জায়গায় নাম্বারগুলো কাটো। হ্যাঁ, লাল লাল পুরো বাগান এই যে কমলা পাড়তেছে। হ্যাঁ, নাম কৃষ্ণ। কৃষ্ণ না? কৃষ্ণ কমলা পাড়তিছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে করো, দেখো তো বাসে মানে কোনটা বুঝতে পারতিস না? এটা পেকে গেছে, নরম নরম। ও রে বাপ রে বাপ। এই যে দেখেন থোকায় থোকায় কমলা পাড়তিছে কিন্তু। বলে পারো না। এই কমলাগুলো কোথায় বিক্রি হবে এখন? আমাদের এখানে এই বাজারে নিয়ে গেলেই নিয়ে নিবে। না, এই বাগান থেকেও দেখাইও। ও হাইওয়ে রাস্তায়। হ্যাঁ, আজকে রাস্তা তো তা এই কৃষ্ণ গাছ থেকে নিচে নামো। পড়ে গেল একটা। এটা তো আছে কৃষ্ণ, এটা যাচ্ছি। আজকে কতগুলো কমলা পারবা? একটা 1 কেজি 20 কেজি করবো। 20 কেজি। না ভাই বাবা।